সানিয়া পাক দরবার শরীফ থেকে আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব বন্ধনা শেষে আজকের পালা হচ্ছে ইলমে শরীয়ত আর ইলমে মারিফত। এই দুইটি আলোচনা হবে। শরীয়তের ভূমিকা আলোচনা করলেন বাংলাদেশের একজন সুদক্ষ গায়িকা, আমার সাথী শিল্পী জনাবা আকলিমা বেগম। মারফতের ভূমিকায় কথা বলার জন্য আমি অধম ফকির আবুল সরকারকে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা অনেক কথা বলা হয়, তো যিনি বেশি কথা বলেন তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক। সেই ভুলগুলি আপনারা আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখে আমাদের উভয়ের জন্য দোয়া করবেন। আর একটা বিষয় মনে রাখবেন, আমি প্রতিটি মঞ্চে বলার চেষ্টা করি, পবিত্র কোরআন শরীফ আল্লাহ তাআলা সূরা লোকমানের 6 নম্বর আয়াত আমাদেরকে একটি হুঁশিয়ারি সংকেত দিয়েছেন। সেখানে বলা হয়েছে, আমিনান নাসি মাইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না। তো যেটা আল্লাহ পছন্দ করে না, আমি যেন সেটা গানের মধ্যে ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনেও চলার পথে আমার হায়দার চাঁদের দরবার থেকে একটা জিনিস আমরা গ্রহণ করে যাই, আমরা যেন বাজে আলাপটা পরিহার করতে পারি। কি বলেন? একটা জিনিসও যদি নিয়ে যাইতে পারি বাড়িতে, তাও জীবনের একটা পাথেও হবে। আমরা যেন যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমরা যেন সেই আলাপগুলি কেউ না করি। তো আজকের যিনি শরীয়তের ভূমিকায়, উনি একজন আলেম। কেমন আলেম? আহলে সুন্নাত ওয়াল জামাত। উনি নিজেও মুরিদ হইছে, আবার মুরিদও করেন। ভালো, সমস্যাটা কি? এটাই তো আমরা চাই। কারণ মেশকাত শরীফ হাদিসের ভিতরে যে হাদিসকে প্রথম মাদ্রাসায় পড়ানো হয়, মিশকাতুল মাসাবি অর্থাৎ মিশকাত শরীফ, সেই মিশকাত শরীফের জিল্লে সানির মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত একটি হাদিস, আমান মাতা আলা ইসাবিয়ানহি মাইতা ফি জাহিলিয়াত। কোন মানুষ যদি বায়াত ব্যতীত মারা যায়, তার মরণটা হবে জাহিলিয়াতের মরণ। তো আজকের যিনি শরীয়তের আলেম, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেম। অতএব উনি মুরিদ হইছেন, আবার মুরিদও। ধরে রাখো, এটাই তো আমাদের দরবারের শিখার জায়গা। এখানে সবাই কিন্তু পীর ধরা মানুষ আসে নাই, কিছু লোক পীর ধরবে, পীর খোঁজে, পীরদের মাহফিলে বসে সে আচরণটা খেয়াল করে, কোন আচরণটা করে। এখানে একটা শিক্ষার ব্যাপার আছে। দেখবেন যখন মসজিদে খুতবা দেওয়া হয়, তখন প্রত্যেকটি মানুষের ওয়াজিব ইমামের মুখের দিকে তাকিয়ে থাকা। আমরাও তো এখানে কথা বলছি,
কি কথা বলছি? ধর্মের কথা বলছি। আপনি এদিক ওদিক চলবেন ফিরবেন আর আমরা গান গাবো, এটা তো হয় না। কেউ মনে কষ্ট নিয়েন না আমার কথা। প্রশ্ন করা হলো, প্রথম প্রশ্ন, কয়েকদিন আগে অর্থাৎ জিলহজের চাঁদ গেল, এই চাঁদে একটা কোরবানি হলো। কেউ কেউ বলে আজকে যে দিনটা এটাই হলো প্রকৃত কোরবানি, এটা কেউ কেউ বলে। তাহলে জিলহজ মাসের 10 তারিখে যে কোরবানিটা হইল, ওই কোরবানি আর আজকের কোরবানির মধ্যে কতটুকু পার্থক্য আছে, এটা আমাদের জানার দরকার। খুব ভালো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন, শরীয়তের নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি আপনি মানেন কিনা, করেন কিনা? এটাই তো প্রশ্ন নাকি? গান তো শুনতেছেন। আচ্ছা, এটা আপনি মানেন কিনা? শুধু মানেন না, আপনি করেন কিনা? এ হলো একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হইল, মৌলা আলীকে শরীয়তের বাঘ বলা হয়। যে মৌলা আলী কি শরীয়তের বাঘ, মারফতের হলো ছেড়া। এটা কিভাবে উনি হইলেন? এই 3টা প্রশ্ন আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। যে একটা কথা আপা বলছে, শরীয়ত বলেন আর তরিকত বলেন, হাকিকত বলেন, মারফত বলেন, আগে হইলো খাসিলত ভালো করতে। এই কথাটা খুব দামি কথা। তাহলে খাসিলত আগে ভালো করতে হবে, তারপরে শরীয়ত মারফত। নামাজ পড়লে মানুষের খাসিলত ভালো হয়, এরকম লোক দেখছেন? আমার কাছে নাই। তবে নামাজ যদি কেউ পড়ে তার খাসিলত ভালো হবে। সিয়াম যদি কেউ করে তার খাসিলত ভালো হবে। সেটা আগে বুঝতে হবে নামাজ কাকে বলা হয়। কোরআন শরীফের মধ্যে আসছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় সালাত এমনই একটি বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। যদি কেউ নামাজ পড়ে সে কোনো খারাপ কাজ করতে পারবে? তাহলে খাসিলত ভালো করবেন কিভাবে? খাসিলত ভালো করবেন, যত প্রকারের অসুখ বিসুখ মানুষের আছে, ঔষধ খাইলে মানুষের ভালো হয়, হয় না? চিকিৎসা হয়। এখন তো বর্তমানে এত উন্নত চিকিৎসা, মানুষকে একেবারে খুইলে ফাইলে ধইলে পরিষ্কার করে, মানে যেটা ওপেন হার্ট সার্জারি বলা হয়, সবকিছু মানুষের চিকিৎসা হয়। সে বলতে পারেন কোন মানুষের চরিত্র নষ্ট হয়ে গেলে অপারেশন করে ভালো করা যাবে? ওষুধ খাওয়ায়, ভিটামিন খাওয়াবেন, ইনজেকশন নিবেন, কেমনে ভালো হবেন, কি দিয়ে ভালো হবেন? আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এইটা আগে করছি আপা, এইটা আগে করছি। সত্যবাদীর সঙ্গে আসি, যতদিন মালিক রাখবে সত্যবাদীর সঙ্গেই থাকবে। নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি, আমি তো বুঝলাম না এই যে শরীয়ত, এটা আমার কোন মস্তিষ্কে এটা ধরে। কারণ নামাজ হইল ইবাদত না শরীয়ত? কতক্ষণ লাগে? রোজা কি ইবাদত, হজ কি, যাকাত দেওয়া কি, কুরবানি করা কি, মাতা পিতার খেদমত
কোনোদিনই শরীয়ত না। শরীয়ত কি যা রাসূল বলে দিয়েছেন। কি বলছেন? আর শরিয়াত ও আকওয়ালি, শরীয়ত হলো আমার জবান, তার জবান ঠিক নাই তার ইবাদত ঠিক নাই। রাখো এত জোরে জোরে বাজাসটা সামনে রাখ। আমি আকলিমা ঘরে কইলাম, আফা আমার মেয়েটা তো মাস্টার্স পরীক্ষা দিবে, আমার কাছে টাকা নাই। আচ্ছা, আমারে 15,000 টাকা হাওলাত দেন, 10 দিন পরে আপনাকে দিয়ে দেব। বাহ, খুব সুন্দর ডিসিশন। উনি কইলে, আবুল ভাই এত কাছের মানুষ, ভালোবাসার মানুষ, রাতের অন্ধকারে চাইছি, দিয়ে দিছে, কেউ সাক্ষী নাই। কয়দিনের জন্য নিছি? কথা কন। 15 দিনের জন্য নিছি। আল্লাহর এমন কাম, এত ভালো মানুষ আমি 15 দিন গেছে, 1 মাস গেছে, 1.5 মাস গেছে, 2 মাস গেছে, বিহার করি রে। আমি খুব ভালো মানুষ না? খুব ভালো মানুষ। 3 মাস পরে মিরপুর মাজারে শুক্রবার দিন ঢুকছি মসজিদ করে নামাজ পড়বার জন্য। তো প্রথম 2 রাকাত নামাজ পড়ে চোখ বুঝে বসে রয়েছি, ফরজটা পড়ব সবার সাথে। চোখ বুঝে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওজিবে করতেছি। 10 মিনিট পরে তাকাইছি, দেখি গাড়ি পাশে ওজি বসা। কয় নামাজ হবো কিনা? কতক্ষণ থাকে? নামাজ হইব না। তাহলে ইবাদতের মূল শর্ত হলো জবান, আর শরিয়াত ও আকওয়ালি, এটা হলো আমার জবান, তার পবিত্র জবান, তার কাছে শরীয়ত আছে। আর তরিকাত ও আকওয়ালি, এটা আমার কর্ম। কর্ম ছাড়া ধর্ম প্রচার করা যাবে না, কর্ম ছাড়া ধর্ম হবে না। তরিকত হলো আমার কর্ম। আল হাকিকত ইরফানিহি, যেটা করে যেই সাধনার বিনিময়ে আমি আমার আল্লাহকে চিনিয়াছি। আল মারফাত ওয়াল ইসরারি, যেটা আমার নিগুর রহস্য। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আমি আমার নিজেকে চিনেছি। মারফতটা হলো নিজের চেনা। যে পর্যন্ত নিজের চেনো নাই, সে পর্যন্ত কোনো কিছুই তুমি জানো না। আমার কথা কি বোঝা যায় বাবা? হ্যাঁ, আমার রাসূল বলেছেন, লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদি আল মারফাতুল্লাহি ইন কানাল বিসানা, সেই পর্যন্ত মারফতের নিগুর রহস্য তুমি জানো না, বুঝো না, সে পর্যন্ত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তো ইবাদত কাকে করবেন? ওই ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছানোর ব্যবস্থা আগে করতে হবে। আর সেইটার দ্বারা ইবাদতটা আল্লাহর কাছে পৌঁছাইবো, এইটার নাম হইল ইলমে মারিফত। আমার কথাগুলি কি বাজানরা বোঝা যায়? বিরক্ত হন? আচ্ছা, আমাদের কুরআন বলেন, হাদিস বলেন, 104 খানা কিতাব যাই বলেন, আমাদের মডেল হলো মুহাম্মাদুর, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইবাদত কেমনে করেছেন, কেমনে করতে হয়, এটা উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। উনি 25 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত, মাঝখানে 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতের গুহায় ধ্যান করে উনি এই সম্পদ লাভ করেছিলেন। পাশেই তো কাবা ঘর ছিল, কাবা ঘর ছিল না? সেটা বাদ দিয়ে হেরা পর্বতের গুহায় যাওয়ার কারণটা কি? কারণ নিগুর সাধনা ব্যতীত আল্লাহকে লাভ করা যাবে না। আমি এই জায়গার মধ্যে আছি, আপনি শরীয়ত আপনার জায়গায় থাকেন, আমি মারফত আমার জায়গায় থাকি। আপনার জায়গায় আপনি থাকেন। তবে একটা কথা বলি,
আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন করেন, আমি এটাকে অসম্মান করি না। আর আমি সব সময় থাকি নামাজের মধ্যে, সব সময়। আর মুমিন যারা, মুত্তাকিন যারা, মুসলমান যারা, তারা সর্ব সময় নামাজের মধ্যে থাকবে। এটা কোরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। হ্যাঁ মুসল্লিগণ, মুসল্লি কারা যারা সালাত করে, তুমি সর্বক্ষণই সালাতের মধ্যে ডুবে থাকবে। এটা গান গাই না, এটা আমার সালাত। সব সময় সালাত করি, সালাত করি দেখি অন্যায় করতে পারি না। নামাজ করে দুশো খাওয়া যায়, সুতো খাওয়া যায়। যাই করো নামাজে এসো। নাকি আমার ভুল নেই? নামাজ হচ্ছে তো নেই। হ্যাঁ? আর আমার সালাত, এই সালাতে খারাপ কাজ করতে দেবে না। এটা আমার মুর্শিদ, আমার হায়দার স্যার এই এলেম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। জোরে জোরে গল সুবহানাল্লাহ। একটা গান গায় আগে, তারপরে দেখা যাক। আমি একটু কিছু বলার জন্য, আমিও আপনি আহলে সুন্নাতুল জামাত, আপনার কাছে একটা প্রশ্ন করে রাখি। আর প্রশ্ন এগুলি কই কই আবার ঝামেলায় পড়তে হয়। এখন তো এই যে বাবা ধীরে আমাকে সামনে আছে, বাবা কাটাছেটা কিন্তু কই না, কাটাছেটা করিস না বাবা, আল্লাহর দোয়াই আস্তে। আচ্ছা, আপনি যেহেতু একজন পীর ধরা মানুষ, আপনি পীর ধরেছেন, আপনি নিজেও মুরিদ হয়েছেন, আর একজন মুরিদ। আল্লাহর হুকুম ফরজ, রাসূলের হুকুম কি? তরিকতের মানুষ যারা বলেন পীরের হুকুম কি? ফরজে আইন। আপনার কাছে আমি জানতে চাই, আপনি নামাজে দাঁড়িয়েছেন, সিজদায় যাবেন, আপনার মুর্শিদ আপনাকে ডাক দিয়েছে, আকিমা তুমি আমার কাছে আসো। আপনি নামাজ পড়বেন না আপনার পীরের কাছে যাবেন? এটা হলো প্রশ্ন। তারপরে দেখবানি কি বলে আহলে সুন্নাতুল জামাত। এটা মুখেই কয় না কামেও আছে। একটা গান আগে গাইতে হবে, একটু আগে যাই। সাধক আব্দুর রশিদ সরকারের লেখা একটা গান আমার মনে পড়ছে। আমার এই গানটা গাইলে আপনি বুঝবেন আমি কোন জায়গার মধ্যে আছি। ওই আল্লাহর আদেশে নির্দেশ, ওরে এই দুনিয়া আমার আল্লাহর আদেশে নির্দেশ, এই দুনিয়ায় সেই মনটাতে বাস্তবায়ন হয়। ওই গেল আল্লাহর আরশ, ওইয়া দেখে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়ে, সাগর মনে দুয়ারও খুলিয়া দেখে না যায় তৌহিদের সাগরে ডুব দিয়া। আল্লাহর আদেশ নির্দেশ এই দুনিয়া, সেই মনটার উপরে বাস্তবায়ন। ওই মনটাই গেছে আল্লাহর আরশ করে। আল্লাহরে ডাকতে হইলে, আল্লাহরে পাইতে হইলে, আল্লাহর জায়গায় পৌঁছে ডাকতে হবে, বুঝতে হবে। তাই সাধকের এই গান, মানুষ সাকিনে দুই জোড়া, আল্লাহ তসবি দানা সবে খোলানা রোষে বসে সার্বিনে দুই জোড়া, আল্লাহ তসবি দানা
মানুষ আর জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করেছে আল্লাহ ইবাদত করার জন্য। সূরা জারিয়াত ওয়া খালাকাতুল জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন ইনসানকে তৈরি করা হয়েছে কেন? আমার ইবাদত করার। তাই মানুষ আর জিন এই দুইজন জপে খোদার তসবিহা না, জপে আল্লাহর আরশে বসিয়া সেই আরশের শব্দ রাশি এটা ভাব জগতে আইসে বাজায়, এটা মুমিন শুনে মুশাহিদায় আল্লাহ দিদা ভয় তারা আসল দেখল বেড়াই না খুলিয়া মুশাহিদায় আল্লাহর দিদার। আমার মাওলা আলী বলেছেন, যেই আল্লাহকে আমি দেখি না সেই আল্লাহর ইবাদত আমি আলী যার ইবাদত করব আগে তাকে চিনতে হবে। মুশাহিদায় আল্লাহর দিদার, কলব হয় তার আসল সেন্টার। দেখ কলবের আয়নাটা খুলিয়া আলাতে হবে মুত্তাকিন, কলবের আয়না খুলবে সেদিন, নইলে থাকবা মানুষ জন্ম কানা। এটাকে বলা হয়েছে মানকানা। সূরা বনী ইসরাঈল ও মানকানা ফি হাজিহি আমা ফাহুয়া ফিল আখিরাত আমা আদিল্লুস সাবিলা। ইহ জগতে যারা আমার থেকে অন্ধ, হাসরেও তারা অন্ধ, আর অন্ধর জন্যই হইল জাহান্নাম। বাবাজি, মাওলা আলীর সম্বন্ধে আমি আমার মতো নরাদল কি বলতে পারি? দেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেছেন মক্কার জীবনে উনি ওয়াক্তে নামাজ পড়ে নাই। এটার কোন দলিল কেউ দেখাইতে পারবে বলে আমার জানা নাই। মক্কার জীবনে ওয়াক্তে নামাজের কোন ধারা নবীজি বাস্তবায়ন করে না। মদিনায় যাওয়ার পরে ওনার ভক্তরা একটা দরবার তৈরি করল, খানকা শরীফ, যেটার নাম হয়েছে মসজিদ নববী। এই মসজিদ নববী নামটা রাখছে হযরত ওমর। কখন উনি জামাতবদ্ধ নামাজ শুরু করলো, তার মধ্যে একটা কারণ ছিল। মানুষ মূর্তি পূজা করত, এই মূর্তি নিয়ে মানুষ চলাফেরা করত। সেই মূর্তিগুলিকে সরাবার জন্য এই ওয়াক্তীয় নামাজ দাঁড় করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুরআন শরীফ খুলে দেখেন তো অনেক সময় আমরা দেখি না বাবা, আমরা পীর মুর্শিদের দরবারে যাই, নামাজ পড়ি না, আমরা পড়ি না।
আমাদের পীর মুর্শিদের তরিকার মধ্যে নামাজ পড়ে না মানুষ পড়ে। আস্তে কোথিয়ার তো নামাজ শুরু হয়ে গেছে। অনেক সময় দেখবেন আপনি দৌড়ায় গিয়ে পাশের কাতারে খারাপ হয় না, নিয়ে কেউ করে সারতে পারে না, কিন্তু সেজদায় গেছে ইমাম সাহেব উনিও যায় তাতে কি আপনার নামাজ হবে না? কারণ আপনার নামাজের জন্য বের হয়ে গেছে। তো মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পিছনের কাতারে গিয়ে দাঁড়িয়েছে। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবাই সিজদায় চলে গেছে। চলে যাবার পর আচ্ছা নামাজের সময় যদি কেউ আপনাকে ডাকে আপনি কথা বলবেন? সবাই যখন সিজদায় গিয়েছে একজন ভিক্ষুক এসে বলছে, হে আল্লাহর রাসূল আমাকে কিছু সাহায্য করা। কেউ কথা বলবে? আবার বলছে আল্লাহর রাসূল আমাকে কিছু সাহায্য করা হোক। আবার বলছে আল্লাহর রাসূল আমাকে কিছু সাহায্য করা হোক। তিনবার যখন বলেছে সবাই তো সিজদার মধ্যে। যখন কেউ কথা বলে নাই ওই মুসাফির বলছে, আল্লাহ তোমার রাসূলের কাছে এসে আমি খালি হাতে ফেরত গেলাম। মাওলা আলী আলাইহিস সালাম রাসূলের কাতারে ছিলেন, যখন বলছে আল্লাহ তোমার রাসূলের কাছ থেকে আমি ফিরে গেলাম খালি হাতে, এটা মাওলা আলী সহ্য করতে পারে? ওনার এই আঙ্গুটার মধ্যে একটা আংটি ছিল, হীরকের আংটি। উনি আস্তে করে খুলে পিছন দিয়ে ইশারা করেছে, এটা তুমি নিয়ে যাও। মুসাফির নিয়ে চলে গেছে। নামাজ শেষ হয়েছে। আল্লাহ রাসূল মিম্বরে বসে কোরআন শরীফের আয়াত নাযিল হলো। সূরা মাইদাটা ভালো করে পড়ে দেখেন, আলে ইমরান পড়ে দেখেন। হে রাসূল রুকু অবস্থায় যারা যাকাত প্রদান করে তাদের কাছে আমার সমস্ত নিয়ামত আমি দান করব। সুবহানাল্লাহ। আজকে যদি মাওলা আলী এই কাজটি না করতো, তুমি রাসূল আমার কাছে একেবারেই তোমার এই ধর্মটাকে তুমি প্রচার করতে পারতে না। সমস্ত নিয়ামত অর্থাৎ মাওলা আলীকে সেদিন থেকে ইসলামের পুনর্জীবন দানকারী বলা হয়। উনি মারফত অর্জন করেছিলেন, অর্থাৎ যার মাধ্যম দিয়ে আমার রাসূল পাকের আল্লাহ এবং আল্লাহর ইসলাম ধর্মটা জীবিত করেছিল। এটা পবিত্র কোরআন শরীফ খুঁজলে আমরা পাই। এজন্য বাবা বিষয়গুলি বড় কঠিন। আমরা সমাজে এটা জানি, আমরা বোঝার চেষ্টা করি না, আমাদেরকে বোঝানো হয়। মাওলা আলী কে? যার জন্মটা কাবা ঘরে, শহীদ হয়ে গেছে মসজিদ ঘরে। এ বিষয় যদি আলোচনার সময় হয় সেটা বলা হবে। বিষয়গুলি বুঝতে হবে। শরীয়ত আমার দরবেজি লালন শাহ ফকির বলেছেন, সত্য বল সুপথে চল ওরে আমার, সত্য সুপথ না চিনিলে পাবি না মাওলার দর্শন। যেদিন আমি আমার হায়দার চাঁদের হাতে হাত দিয়ে তওবা করেছিলাম, ওদিকে আমাকে শিক্ষা দিয়েছিল আজ হতে মিথ্যা ধর্ম পরিত্যাগ করতে হবে। এই মিথ্যার ধর্ম পরিত্যাগ করেছি, সত্যকে ধারণ করেছি, তাই হলো আমার শরীয়ত। একটা বিষয় আমি আপনাকে বলার চেষ্টা করি, আমি তর্ক করে গান করি না, আর আপনাদের মতো মানুষের সঙ্গে তো তর্ক করার প্রশ্নই আমার আসে না। আপনিও মানুষকে ধর্মের পথে ডাকবেন, আমরাও মানুষকে ধর্মের পথে ডাকবো।
ভাইয়া ইব্রাহিম পয়গম্বর কুরবানি করেছিল, বহুত কিছু কুরবানি আপনারা জানেন। কুরবানি সবেহ করো, তোমার প্রিয় বস্তুকে তুমি কি করো? সবেহ করো, কুরবানি করো। ইব্রাহিম পয়গম্বর তুম্বা উট অনেক কিছু কুরবানি করছে, এটা কিন্তু আল্লাহ পছন্দ। পরিশেষে চিন্তা করছে আমার একটা মাত্র সন্তান, কোলে করে কিন্তু মানুষ করে নাই, দুনিয়া আসার আগে জঙ্গলের মধ্যে রাইখে আসছে। সেই ছেলের নাম ইব্রাহিম, ইসমাইল আলাইহিস সালাম। সেই ইসমাইলকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন, জবাই করতে গেলেন। জবাই হইছে, আপা সত্যি কথা যদি বলি, কালকে আমার জন্য কারবালা আমার জন্য প্রস্তুত হবে। 70 পথ যারা অবলম্বন করবে তাদের পিছনে পিছনে কারবালা ঘুরবে। কারবালাকে স্বীকার করে সত্য বলতে হবে। দেখেন তারা কুরবানি করতে গিয়েছিল আর মওলা হুসাইন কুরবানি হতে চেয়েছিল। উনি কুরবানি দিতে গেছে ছেলেকে, আর মওলা হুসাইন নিজেই বলছে আমি যেন কুরবানি হতে পারি। আমার কথায় বিরক্ত হন। আচ্ছা বাবা, আপনার কাছে একটা প্রশ্ন করি। একটা বাচ্চা, মাসুম বাচ্চা, মা গোসল করাইছে, মাথাটা আশ্রয় সুন্দর একটা প্যান্ট পরাই দিছে, খাওয়াই দেয়, বলছে বাবা তুমি কিন্তু আর ধুলাবালি মাখাইও না। বাচ্চাটা ঘর থেকে বের হয়ে ধুলার মধ্যে খেলা করে, প্যান্টটা খুলে ফেলা। এটা কতটুকু বয়সে হয়? কতটুকু বয়স? 55 বছর। হ্যাঁ, 2.5 বছর 3 বছর বয়স। ফাতেমার বাড়িতে আমার হুজুর পাক বেড়াতে গেছে মেয়ের বাসা, আয়েশা সিদ্দিকার সঙ্গে। তো নবীজি বসতে দিয়েছে, নবীজিকে আমার হুজুর পাক বসতে। মওলা হুসাইন ছোট্ট বালক, 2.5-3 বছরের বালক, একটা রশি হাতে করে, চিকন একটা রশি হাতে করে নানার গলা ধরছে, নানা আদর করছে। নানা চোখের কথা বললে তো মার খামো। সে কাবা ঘরে আমরা হজ করতে যাই, ওখানে একটা পাথর আছে, হযরতুল আসওয়াদ পাথর। হযরত ওমর বলেছিলেন পাথর আমি তোরে জীবনে সুমা দিতাম না, যদি আমার হুজুর পাক তোরে সুমা না দিতাম। ঠিক না? একদিন ওই পাথরটার মধ্যে চুমা দিয়েছে, কিয়ামত পর্যন্ত মানুষ সেই পাথরে চুমা দিবে। সুবহানাল্লাহ। আর আমার নবীর কলিজার টুকরা হুসাইন কত হাজার বার, কত লক্ষ বার তার দেহের মধ্যে চুমা দিয়েছে, কোন মানুষ গুণে শেষ করতে পারবে না। একটা চুমার জন্য যদি পাথরটা এত মূল্যবান হয়, তাহলে যেই হুসাইনকে লক্ষ লক্ষ চুমা দিয়েছেন আমার নবীজি, ওটা কত মূল্যবান হবে? সেটা বিবেক পায় মানুষের কাছে। আমার প্রশ্ন, আমার কথাটা বুঝতে পারছেন? একবার চুমা দেওয়ার কারণে কত মহব্বত করে সেখানে চুমা করে। আর সেই হুসাইনকে লক্ষ লক্ষ চুমা দিয়েছে আমার নবীজি। রশিটা নবীর কানের সাথে বাঁধছে, আর একটা রশির মাথা নিয়ে আয়েশা সিদ্দিকার কানের মধ্যে বাঁধছে, নানার এক কানের মধ্যে, নানির
দুই পাশে বাধা হয়ে গেছে, মাঝখানে এবার ধরেছে। দাঁড়া, আমি তোমার সাথে কিছু খেলা করবো, বুলু বুলু খেলবো। বুলু বুলু বোঝেন না? ওই তাঁতিরা যে টানে, যখন টান দিছে না, কানে একটু টান লাগছে না, রশিটা একটু টাইট করে ধরে কানটা এমন করে ধরছে যাতে কানের মধ্যে টানটা। ব্যথা ভাই? হ্যাঁ। আমার নবী বলছে, না দাদু ভাই, নানু ভাই, আমি আজকে এই খেলাটা তোমার সাথে খেলবো না। অনেক সময় দেখবেন নাতি নিয়ে খেলা করছে, আপনি বলছেন দাদু ভাই তুমি একটু বসো, আমি বাজার থেকে আসি, কিন্তু কান্না শুরু করে। এই পাশে কারা কথা বলে বাজান, আপনার কথা আমাদের কাছে আসে, আসতে আমি বলছি। কানে ব্যথা পায়। ফাতেমা খেয়াল করছে বাবার কানের মধ্যে ব্যথা লাগছে, দৌড়া এসে হুসাইনের পিঠের উপরে আঘাত করছে। মার মুখের দিকে তাকিয়ে আছে, নানার সাথে খেলা করছে আর তুমি আমাকে মারলে। ইমাম হাসানের গলা ধরা হচ্ছে, মেয়ে ভাই চল আমরা এই বাড়ি আর থাকবো না, আমরা ইরাকে চলে যাব। কারণ তখন ইরাক গেলে মানুষ ফিরে আসতো না। দুই ভাই গলা ধরে বাড়ির থেকে বের হয়ে যায়। আমার নবীজি আর বসে থাকবে। কিতাবের মধ্যে আসছে হুজুর পাক এমন করে দাঁড়িয়েছেন, ওনার এই কাপড়টা খুলে যাওয়ার ভান হয়েছে, উনি বাম হাত দিয়ে কাপড়টা ধরে দৌড়ে গিয়ে দুই ভাইকে এমনি করে জড়িয়ে ধরেছে। আয় ভাই আয়। ইরাকের নাম নিলি কেন? ইরাকের নাম শুনলে তো আমার গায়ে আর দুঃখ সয় না। হুসাইন যেদিন দুনিয়াতে আসছে তার 10 মিনিট পরেই জিবরাইল খবর নিয়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, সেই হুসাইনকে কোলে নিয়ে আপনি সুখের হাসি হাসছেন। এই হুসাইন 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে আপনার উম্মতের মধ্যে একটা পথভ্রষ্ট দল তাকে শহীদ করছে। তুই কারবালার কথা বললি, জড়াই ধরছে। বল, যে খেলা খেলতে যাবি সে খেলা খেল। অনেক বোঝানোর পরে দুইজনকে কাছে বসাইছে। ইমাম হুসাইন আমার নবীর গলা ধরে বলছে, নানা আজকে তোমার কাছে একটা জিনিস চাইব। আচ্ছা বাবা, আপনার নাতি আপনার কাছে কি চাবো? এটা খেলনা চাবে, এটা ঘোড়া চাবে, না 10টা টাকা চাবে, এই তো চাবে। নবীজি বলছে তুমি যা চাবে আমি তোমাকে তাই দিব। হুসাইন বলছে এমনি করে বললে হবে না, আমাকে ধরে বলতে হবে আমি কিন্তু হুসাইন, আমাকে ধরে বলতে হবে আমি যা চাইবো তুমি তাই দিবে। নবীজি হুসাইনকে ধরে বলছে, ভাই তুই যেটা চাইবি আমি তোকে সেটাই। নবীজি হাত ধরেছে, বল ভাই তুই কি চাস? হুসাইন বলেছিল, না না তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার ধর্মের জন্য নিজেকে আমি কুরবানি করতে পারি, আমি যেন কুরবানি হয়ে যেতে পারি। আমার নবী বলেছিল, হুসাইন তোর এই কুরবানির মাধ্যমে প্রমাণ হয়ে যাবে মুসলমান কারার।
ভারতবর্ষে শ্রী এই হুসাইন ইসলামের পতাকা উত্তোলন করেছিলেন তিনি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। তার এক অমর বাণী আছে, উনি বলেছেন আদম থেকে শুরু করে যত পয়গম্বর আসছে যেই কাজটির আঞ্জাম করতে পারে নাই, সমাধান করতে পারে নাই, হে হুসাইন তুমি কুরবানি হয়ে মানুষকে সেটা সম্পন্ন করে দিয়ে গেলে। জোরে জোরে বলে অর্থাৎ মাওলা হুসাইনের কুরবানি না হলে কোন কুরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না। 1,24,000 পয়গম্বর পারে নাই, সেটা আমার মাওলা হুসাইন করেছে। হুসাইনকে জানুন, হুসাইনের জলি ব্যতীত আল্লাহর ওলি হওয়া যাবে না, যাবে না, যাবে না। মুর্শিদের আদেশ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া পালন করতে যার যার মুর্শিদের আদেশ দিতে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া শেষ। একটা প্রশ্ন করেছি আমার শ্রদ্ধেয় আপা, একটি গান করেছেন সাধক আব্দুল হালিম বয়াতি সাহেব, আমার আখের জাহের বাতন যুগে যুগে মোস্তফা। শরীয়ত সহজ কথা নয়, শরীয়ত সহজ কথা নয়। আরে বাপ রে বাপ, কঠিন জিনিস শরীয়ত, শক্ত কঠিন। কোরআন শরীফের সূরা হাদীদের 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিলু। আমি আল্লাহ আওয়ালে, আমি আল্লাহ আখিরে, আমি আল্লাহ জাহিরে, আমি আল্লাহ বাতিল। চার যুগে আল্লাহ। আমার নবীও কি তার যুগে আওয়াজ আছে আখির জাহের জাহের বাতন যুগে যুগে মোস্তফা। তাহলে জাহেরটা বর্তমান, এই জাহেরে বর্তমানে আমরা সেই মোহাম্মদ মুস্তাফাকে দেখবো কোথায় যাই। দেখতে হবে না, সে যুগে যুগে আছে, ছিল, আছে, থাকবে। আল্লাহ বলেছে আমি আমার আখের জাহের বাতন। আল্লাহকেও আমরা কিভাবে পারবো? সাধক হালিম বাজান গান লিখছে, হ্যাঁ, আল্লাহ তাআলার খাস জবান আমি আইয়ে আলাইয়ে রাব্বিকুমা তুকাসসিবান কুরআনে ফরমিয়েছে দয়াময়। দেখো সূরা রহমান, হইবে হাসর ময়দান, হাতে ধরিয়া মিজান ওজন দিবে ফাতেমা।
এটা হইল সাধকের গান। আপনি একটু পাল্টাইলেন কেন? ফাতেমার নাম কইলে আপনাকে শরীয়তের কথা আমি ক্ষতি হইত। শেষ সময় সাধক লাগলে ওজন দেবে ফাতেমা। শেষ সময় আমার বাজার সাধক হেজার চান্দের জামাতা জামির হোসেন 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া করেছেন। আমি ভক্তির শ্রদ্ধা জানাই। এই বিষয়টা আমাদের জানতে হবে। শরীয়তের ইবাদতে আল্লাহকে দেখার ব্যবস্থা আছে কি না? আছে কি? যদি বলেন নাই, তাহলে কোরআন শরীফে একদিনের কথা কেন আসে? বেল গাইবে কিন হুয়ালে কিন হককে লিখিন আইগুলি এই চারটে কিনি কোরআন শরীফে আছে। এই চারটে কিনের ভাব অর্থটা একটু আমাদেরকে বুঝাইয়া দিবে। আমি ওই খাহিটা কোন বলবি কি কইল আর কোন হইলে কি হইল, এটা আমাকে পালা না। পালা হইল এখন মানুষ সঠিক জিনিসটুকু জানতে চায়। পালা কোন দিক গেল ওইটা আমাকে দেখা। শরীয়ত আমাকে দেখাইলেন, আমরা বুঝছি এই সাহাবারা এই শরীয়ত করছে নাকি? কোন সাহাবা কোন মাদ্রাসায় করছে, কোন সাহাবা ইমামতি করছে, এটা আপনাকে পরিচয় দিবেন। দরবেজি লালন সাফির একটা গান গাইতে হবে। এজন্য আল্লাহ বলছেন আসবাগা আলাইকুম নিয়ামাহু ওয়াল জাহির ওয়াল বাতিনান। দুই প্রকারের নিয়ামত, একটা প্রকাশ্য নিয়ামত আর একটা হইল অপ্রকাশ্য নিয়ামত। তাই দরবেজি লালন সাফির একটা গান।
জাহেরার ভেদ জাহেরাতে মুর্শিদার ভেদ রয়সিরা ওরে জাহেরার ভেদ জাহেরাতে মুর্শিদার ভেদ রয়সিরাতে তোর গোয়া স্বাভাবিক